আলাইকুম, আমি জাহান। তো আজকে আমি চানা চাট বানাবো। তো আমি পাকিস্তানি ডাবলিটাকে ওভারনাইট ভিজিয়ে তারপরে ধুয়ে প্রেশার কুকারে দিছি এবং ৫টা সিটি আসার পরে আমি এটা নামাই ফেলছি। এটা বেশিক্ষণ বেশি নরম করা যাবে না, চটপটির মতন। আর এখানে আমি সিদ্ধ করার সময় একটা আলুও দিয়ে দিছি এবং ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভালো করে ম্যাশ করে নিছি, সবগুলি না, একটু যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। এরপরে আমি একটা খাস্তার মতন আটা গুলে তারপরে রুটি আকারে বেলে একটা বাটি, তা আমার কাছে যেহেতু ছোটো বাটি ছিল না, তা আমি বড় একটা বাটি দিয়ে এটা করছি। তা আপনি এইভাবেই করবেন। কতক্ষণ পরে একটু চামচ দিয়ে আপনি যখন বাটিটা তেলের মধ্যে দিবেন, একটু চামচ দিয়ে চাপ দিয়ে রাখবেন, তারপরে আপনি উঠাই ফেলবেন এবং খুব সুন্দর করে বাটি হয়ে যাবে। আর আমি সস হিসাবে এখানে বানাইছি আপনার পুদিনা আর ধনিয়া পাতা চাটনি, খেজুর আর তেঁতুলের চাটনি, আর একটু দই ফেটে দিছি। এর মধ্যে একটু সিদ্ধ আলুটা দিয়ে দিবেন, আসলে খেতে ভালো লাগে। তার মধ্যে শসা, টমাটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আপনি পরিবেশ করবেন। আসলে তেঁতুলের আর খেজুরের চাটনির সাথে আর কোনো কিছু না দিলেও চলবে, আপনি এমনিও খেতে পারবেন। তা আপনি যদি বাটিটা না বানাইতে পারেন বা কষ্ট হয়, তাহলে আপনি প্লেটের মধ্যে নিয়ে যেভাবে চটপটি খায় সেভাবেই আপনি খেতে পারেন। তো আমি চানা চাট মশলাটা আমি আমেরিকা থেকে আনছিলাম। এখানে যদি আপনি না পান, তাহলে আপনি চটপটির মশলাটাও দিতে পারবেন। চটপটি মশলা দিলেও এটা খেতে আসলে অনেক মজা। আর এটাতে বেশি ঝোল থাকবে না, একদম শুকনা শুকনাই থাকবে, নাহলে আপনার বাটিটা তো একদম হয়ে যাবে। আর খুব কেয়ারফুলি তেলে দেওয়ার সময়, কারণ আশেপাশে বাচ্চারা যেন না থাকে। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ফেসবুকে পেজে দেখতেছেন তারা আমাকে ফলো এবং লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।